যারা 2024-এর গণ অভ্যুত্থানের ব্যানার তৈরি করেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন, এই যে ব্যানার, এই ব্যানার যারা তৈরি করেছেন তাদেরকে সাধুবাদ জানাই। তাদের এই উদ্যোগ, তাদের এই লড়াইয়ের কারণে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু এই গণ অভ্যুত্থান শুধুমাত্র তাদের একার লড়াই ছিল না, তারা একটা সময় আত্মসমর্পণও করেছিল। আমরা রাজনৈতিক কর্মীরা সেই সময় সাহসের সঙ্গে লাঠি হাতে নিয়ে বলেছিলাম কোনো সংলাপ চলবে না, সংলাপ যে করব না এটা রাজনৈতিক কর্মীরা আমরা বলেছিলাম। এটা এইটা এইটা ওই যারা ব্যানার বানিয়েছিল তারা বলেনি। আমরা বলেছিলাম যে আমরা তোমার সাথে সংলাপ মানি না, তুমি চলে যাও, তুমি খুন করেছো, তোমার হাতে রক্তের দাগ লেগে আছে, আমরা এই অবস্থায়, আমরা এই মৃত্যুপুরী অবস্থায় তোমার সাথে সংলাপে বসবো না, এটা আমরা বলেছিলাম। তারপরেও তাদেরকেই ধন্যবাদ জানাই, তাদের ক্রেডিট, তারা এই উদ্যোগটা শুরু করেছে। কিন্তু এই মুহূর্তে দেশের ভালোর জন্য যারা এই বিপ্লবের অংশীদার ছিল তাদেরকে নিয়ে সরকার বানানো জরুরি ছিল। এই যে বানালো না, এই যে একটা পরিকল্পনা করলো যে ইসলামপন্থীদেরকে আলাদা রাখবে, রাষ্ট্রকল্পের অংশ হতে দেবে না, এই যে মাহফুজ আলম বলেছিল 3 তারিখে সে প্ল্যান করে রেখেছে। ঠিক আছে, ইসলাম বিদ্বেষী মাস্টারমাইন্ড, এগুলো হয় না। আসলে একটা এত বড় একটা দেশ, ইসলামপন্থীদের বাদ দিয়ে রাষ্ট্রকল্প, এটা মানা যায় না। আমি আরো দৃষ্টি আকর্ষণ করছি ফরহাদ মাজহার সাহেবকে। ফরহাদ মাজহার ভাই, আপনি আপনি আগে কি ছিলেন এটা আমরা কিন্তু জানি। এখন মুখে লম্বা দাড়ি রাখলেই রূপ লুকানো যাবে না, কারণ আমাদের সামনে পুরোটা স্মৃতি, আমরা আপনার 2টা রূপই দেখেছি। সুতরাং হঠাৎ করে ভারত বিদ্বেষী হয়ে 2-1টা বক্তব্য দিয়ে ভাইরাল হয়ে বিপ্লবের আপনার হলো গুরু, মানে এমন একটা ভাব যে উনি বিপ্লবের গুরু। কিন্তু আমি একবারে স্পষ্ট করব যে 24-এর গণ অভ্যুত্থানে ওনার স্পেশাল কোনো অবদান নাই, দেখতে পারবে না। হঠাৎ করে বিপ্লবের পরে নতুন করে কিছু মানুষ আসছে, তারা বিপ্লবের তত্ত্ব এবং থিওরি আমাদেরকে শেখাচ্ছে। ভাই, বিপ্লবের তত্ত্ব এবং থিওরি হলো এই মোটা একটা বাঁশ, যেই বাঁশ দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। সুতরাং এসব গোল টেবিল বৈঠকের বিপ্লবের তত্ত্ব আর শুনতে হবে না, এখনো সময় আছে। অল্প কিছু গুণী মানুষ, এই যে মাহতাব স্যারের মতো আরো কিছু আছে, তাদেরকে নিয়ে এই সরকার পুনর্গঠিত করতে হবে, যুক্ত করতে হবে, এবং যুক্ত করে এখানে যারা বিভিন্ন ইসলাম বিদ্বেষী আছে তাদেরকে সরাতে হবে। এটা ছাড়া আমাদের ইসলামপন্থীদের বিরুদ্ধে যেই ধরনের তাদের নিয়ত প্রকাশ পেয়েছে, যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্পের বিরুদ্ধে তারা লড়াই করবে, এই যে নিয়ত মাহফুজ আলমের, এই নিয়ত একটা বিধ্বংসী নিয়ত। শুধু বিধ্বংসী না, এটা গৃহযুদ্ধ বাঁধাবে, বাংলাদেশ গৃহযুদ্ধ বাঁধাবে। আমি মাহফুজ আলমকে বলছি, তুমি যে বলছো যে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প চাও না, যাত্রাবাড়িতে সন্টেক মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হওয়ার সময় মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেপ্তার হবে, গুলি খাওয়ার সময় মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার মরবে, আর রাষ্ট্রকল্প বানানোর সময় তোমার মতো শাহবাগী আর বামরা রাষ্ট্রকল্প বানাবে। এটা আমরা হতে দেব না, এটা হওয়া সম্ভব না। আপনারা অনেকে বলবেন যে ফরহাদ মাজহার কবিতা অনেক আগে লাগছে, কিন্তু এই বছর সে কবিতার মলাট পরিবর্তন করে আবার বইমেলায় ছাড়ছে, ওই একই বই ছাড়ছে। এইসব প্রত্যাহার করতে হবে উনি এই দেশের রাজনীতির তত্ত্বের মধ্যে ভাইরাস, এই ভাইরাস মুক্ত আমরা সমাজ চাই। শুধু তাই না, অনেক বিষয় যে ইসকনের সঙ্গে গিয়ে দেখছি, তাই না স্যার, ইসকনের সঙ্গে গিয়ে মাখামাখি, লড়র পড়র, এই লড়র পড়র ফরহাদ মাজহার, আমরা এগুলো চাই না। তাদেরকে বুঝতে হবে এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে, দেখেন অধিকাংশ মানুষ মুসলিম, ভাই দরকার আছে তাদেরকে আঘাত করা? দরকার নাই। অনেক গোড়া বাম এখানে রাজনীতি করার স্বার্থে এমন একটা আচরণ করতেছে, তারা মুসলিমের মতো আচরণ করতেছে। তো এটা বুঝতে হবে, এখানে মানুষের স্বার্থে কথা বলতে হবে, তাছাড়া তো হবে না। এখানে 2টা বিষয় আমি বলি। আজকে 52 ভাষা আন্দোলনের থেকে আমরা দাঁড়িয়েছি। দেখেন আমাদের এই জন্ম সে 1947 সালে, আমাদের জন্ম কিন্তু 71-এ না, এটা মনে রাখতে হবে। 47-এ আমাদের জন্ম, কারণ 47-এ যে মানচিত্র পাইছি আমরা, ওই মানচিত্র এখনো বিরাজমান। ওই মানচিত্র দেওয়া হয়েছিল বিকজ উই আর মুসলিম। বলা হয়েছে এখানে যে মুসলিমরা এই 1,47,570 বর্গ কিলোমিটার থাকবে।